দেখো বন্ধুরা, আজকে আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে। বৌদি ঘরে রান্না হচ্ছে, তো আমি তো কিছু একটা তোমাদের দেখাতে হবে। তো এই দুটো আম নিয়েছি। আমটাকে কিভাবে আমি একটা আচার বানাবো, মানে আচার বলতে কাঁচা আমের যে আচারগুলো আমরা খাই, সেটা একটুখানি কেটে আমি আসছি, দাঁড়াও। দেখো এই দুটো আম আমি একটুখানি গ্রেট করে নেবো। এগুলো কিন্তু বীজ এখনো দেখো বীজ কচি রয়েছে। গ্রেটটা একটুখানি খেয়াল করে করবে, নাহলে তেতো হয়ে যাবে, তেতো হয়ে যাবে। আমি এটাকে হাফ করে নিয়ে তারপর করছি, বীজটা ফেলে দিয়ে করছি। সবটা করে নিয়ে তারপর আসছি। দেখো এই একটা কাঁচা লঙ্কা দিলাম, একটু চিনি দিলাম, এটা নুন দিলাম, আর চিনি দেবো একটু বেশি লাগবে কারণ এখনকার আম ভীষণ টক। এই ছোট্ট চামচের আমি এই ছোট্ট চামচের 5 চামচ চিনি দিলাম, আর একটুখানি কাসুন্দি দেব। দিয়ে এটাকে সুন্দর করে মাখবো। এটা ভাত খাওয়ার পরে মানে সবাই মিলে গল্প করতে করতে খেয়ে নেওয়ার জিনিস, অসম্ভব একটা মুখরোচক জিনিস আর কি, যাকে বলে মুখরোচক। এই এখনকার এই কচি আমগুলো দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। চিনিটা একটু বেশি লাগবে কারণ আম তো টক, প্রচুর টক। একবার করে খেও কাঁচা আম দিয়ে। এখনকার যে কাঁচা আমগুলো আছে, আটিগুলো এখনো শক্ত হয়নি, সেগুলোকে দুভাগ করে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে দুভাগ করে ভেঙে কেটে আটিগুলো ফেলে দিয়ে তারপর এটা একদম গ্রেট করে নেবে। একবার করে খেয়ে দেখো কি টেস্টি এটা। টাটা, ভালো থেকো, জানিও কেমন লাগলো।